দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। লালমনিরহাট সদর থানা থেকে যুক্ত আছি আমি মহসিন ইসলাম শাওন। অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়। সদর থানা পুলিশ বিভিন্ন গোয়েন্দা তথ্য আর নিয়মিত অভিযান পরিচালনা করছে। লালমনিরহাটের সদর থানাধীন তিস্তা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়েছেন। একটি যাত্রীর কাছে বিপুল পরিমাণ ডলার রয়েছে, আমেরিকান ডলার। সঙ্গে সঙ্গে যাত্রীকে নেওয়া হয় পুলিশের তল্লাশি রুমে। সেখানে উদ্ধার হয় তার শরীরের ভিতরে লুকানো প্রায় বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার ডলার। এসব ডলার এসেছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা থেকে। এসব ডলার যাবে ঢাকায়। কার কাছে যাবে, কে বা পাঠিয়েছে? পুলিশ কাজ করে যাচ্ছে। যে ব্যক্তিকে আটক করেছে সেই ব্যক্তির নাম গণমাধ্যমে প্রকাশ করবে না। ছায়া তদন্ত বা আইন শৃঙ্খলার যে তদন্ত রয়েছে সেই আইনি প্রক্রিয়ায় তদন্ত পরিচালনা করছে। যেসব অসাধু কারবারিরা বাংলাদেশ সরকারের কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করছে এসব ডলার, সেসব ডলার কারবারিদের ধরার চেষ্টাও আইন শৃঙ্খলা বাহিনী করে যাচ্ছে। চলুন শুনে আসি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদ ইসলাম কি বলেন এসব ডলার উদ্ধারের বিষয়। আপনারা জানেন যে আমাদের পুলিশ সপ্তাহ চলছে, বিশেষ অভিযান আমরা চলমান রেখেছি। এরই সূত্র ধরে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি ইতিপূর্বেও। তারই অংশ হিসেবে গতকাল রাতে আমাদের একটি চেকপোস্ট পার্টি, তিস্তা চেকপোস্ট বলে এটাকে, এটা আমাদের নিয়মিত চেকপোস্ট। সেখান থেকে আমাদের চেকপোস্টের সাব ইন্সপেক্টর SI শাহাবুদ্দিন তার টিম চেকপোস্ট করাকালে একজন ব্যক্তিকে সন্দেহবশত তাকে সার্চ করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে সন্দেহের বশে তাকে আমরা নিজেদের হেফাজতে নেই এবং তাকে তার শরীর চেক করাকালে বেশ কিছু সামনের পকেট থেকে তিনি 4টা বান্ডিল ডলারের বান্ডিল, US ডলারের বান্ডিল বের করেন। এটা দেখার পর আমাদের সন্দেহ বেড়ে যায়। আমরা তার পুরো শরীর চেকব্যাক করি। চেকব্যাক করার পরে একে একে 11টি বান্ডিল আমরা দেখতে পাই। পুরো টাকার অংশটা, ডলারের অংশটা আমরা গণনা করেছি। গণনা পরবর্তী সময়ে আমরা দেখেছি এখানে 100 ডলারের নোট যেটা, সেটি আছে 1581টি এবং 50 ডলারের নোট আছে সর্বমোট 24টি। এই ইস্যুতে সব মিলিয়ে টাকা হয়েছে সর্বমোট 1,59,300 US ডলার। আপনারা জানেন যা বাংলা টাকায় প্রায় 2 কোটি টাকা বা 2 কোটি টাকা। তো যাকে আমরা গ্রেফতার করেছি তার নাম হলো মোহাম্মদ লিখন মিয়া। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার বাড়ি কুড়িগ্রাম সদরে। অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গের তথ্য আমরা তার কাছ থেকে পাচ্ছি, আমরা তাদের ব্যাপারেও অভিযান চলমান রেখেছি। এই ইস্যুতে আমাদের একটি মামলা অলরেডি রুজু হয়েছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে। সে অনুযায়ী আমরা আসামিকে যত দ্রুত সম্ভব জেলা কারাগারে প্রেরণ করবো বা কোর্টে প্রেরণ করবো। প্রশাসনের নজরদারি এবং তৎপরতা আরও জোরদারেরও দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লালমনিরহাট নিউজের সঙ্গেই থাকবেন।